সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা মুদ্রা রাক্ষস নাটক নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের এগুলি ভীষণ কাজের এবং খুব বেছে বেছে কিছু প্রশ্ন করা হয়েছে, তোমাদের উপকারে লাগবে এই কামনা করছি। তো শুরু করা যাক। মুদ্রা রাক্ষস আমরা জানি বিশাখ দত্তের লেখা। বিশাখ দত্তের পিতার নাম কি? এক, কতে আছে পৃথু, ভাস্কর দত্ত, গ্রহবর্মা। ক এবং খ উভয়ই, পৃথু, ভাস্কর দত্ত, গ্রহবর্মা। ক এবং খ, সঠিক উত্তর আমরা বলবো ক এবং খ, অর্থাৎ পৃথু এবং ভাস্কর দত্ত। মুদ্রা রাক্ষস কোন রীতিতে লেখা? পাঞ্চালী, মহারাষ্ট্রী, বৈদর্ভী, কোনোটিই নয়। সঠিক উত্তর আমরা অবশ্যই জানব বৈদর্ভী। সঠিক উত্তর বৈদর্ভী। একটি রাজনৈতিক নাটকের নাম বলো। কি কি অপশান আছে দেখিনি। মুদ্রা রাক্ষস, বিক্রম উর্বশীয়ম, অর্থশাস্ত্র, মনুসংহিতা। তাই গুলিয়ে যাওয়ার সম্ভাবনা কোন জায়গায়? দেখো, মুদ্রা রাক্ষস, অর্থশাস্ত্র নিয়েও তোমাদের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা। মনুসংহিতায়ও যেহেতু রাজাদের বিষয় রয়েছে, দণ্ডনীতি আলোচনা তোমরা পড়েছ, সেই জন্য এখানে গুলিয়ে যেতে পারে। তাই সাবধানে, আমরা অবশ্যই উত্তর দেব মুদ্রা রাক্ষস। পরে দেখো, সঠিক উত্তর মুদ্রা রাক্ষস আমরা পেয়েছি। একটি নায়িকা বর্জিত নাটকের নাম লেখো। নায়িকা নেই এমন একটি নাটকের নাম লেখো। বেনিসংহার, মুদ্রা রাক্ষস, স্বপ্ন বাসবদত্তা এবং উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর মুদ্রা রাক্ষস। আলোচনার বিষয় যেহেতু তোমরা বুঝতেই পেরেছ। মুদ্রা রাক্ষসের প্রধান রস কি? মুদ্রা রাক্ষসের প্রধান রস কি? শান্ত, শৃঙ্গার, বীর, করুণ। এর মধ্যে কোনটি হবে? যেহেতু তোমরা জানো মুদ্রা রাক্ষস একটি রাজনৈতিক নাটক এবং মুদ্রা রাক্ষসে চাণক্যের কূটনীতি রয়েছে, এখানে রাজারা রয়েছে, সুতরাং যুদ্ধ বিগ্রহ আছে, সুতরাং এর রস অবশ্যই শান্ত বা শৃঙ্গার বা করুণ নয়, এটি বীর রস। পরের প্রশ্ন, এই নাটকে চাণক্যের গুপ্তচর কে ছিলেন? এই নাটকে চাণক্যের গুপ্তচর কে ছিলেন? কঞ্চুকি, শকট দাস, নিপুণক, বিরাধগুপ্ত। কঞ্চুকি, শকট দাস, নিপুণক, বিরাধগুপ্ত। সঠিক উত্তর আমরা জানি কি? বলো। সঠিক উত্তর নিপুণক। এছাড়াও দেখো, জীবসিদ্ধি চাণক্যের চর ছিলেন, এটাও মনে রাখবে। জীবসিদ্ধি চাণক্যের চর ছিলেন। পরের প্রশ্ন, এই নাটকে রাক্ষসের বন্ধু কে ছিলেন? কঞ্চুকি, শকট দাস, বিরাধগুপ্ত এবং চন্দন দাস। মুদ্রা রাক্ষসে রাক্ষসের বন্ধু কে ছিলেন? কঞ্চুকি, শকট দাস, বিরাধগুপ্ত, চন্দন দাস। সঠিক উত্তর চন্দন দাস। চন্দন দাসের স্ত্রীর নাম কি ছিল? কুটুম্বিনী, বিজয়া, ইন্দুমতি। উপরের কোনোটিই নয়। তা সঠিক উত্তর কী হবে বলো? চন্দন দাসের স্ত্রীর নাম ছিল কুটুম্বিনী, বিজয়া, ইন্দুমতি। এর মধ্যে কোনটি? কুটুম্বিনী এর সঠিক উত্তর। মুদ্রা রাক্ষস নাটকের অঙ্ক সংখ্যা কত? 5, 6, 7 এবং 8। সবার জানা 7 অঙ্কে। মুদ্রা রাক্ষস নাটকের ভূমিকা রচনা করেন কে? মহিদাস, পৃথু, মল্লিনাথ এবং অনন্ত ভট্ট। নাটকের ভূমিকা রচনা করে দিয়েছিলেন কে? তাই সঠিক উত্তর আমরা জানি অনন্ত ভট্ট। পূর্ব পীঠিকাও তিনি রচনা করেছিলেন, এই বিষয়টাও তোমাদের মনে রাখা দরকার। অনন্ত ভট্ট পূর্ব পীঠিকা সম্পূর্ণ রচনা করেন। বিষ্ণুগুপ্তের পিতার নাম কি? বৈষ্ণব, ভুবন দাস, চনক এবং বীরবাহু। বুদ্ধি করে এই প্রশ্নটার উত্তর তোমরা কিন্তু দিতেই পারো।
যে বিষ্ণুগুপ্ত কার আর এক নাম ছিল তোমরা জানো, এবং সে কার পুত্র ছিল, কিভাবে তার নাম এলো, এটা যদি আইডিয়া করি অবশ্যই চনক। চনক থেকে চাণক্য এসছে, আর চাণক্য বিষ্ণুগুপ্ত একই ব্যক্তি, সুতরাং এটা চনক। এই নাটকে কোন দেবতার উদ্দেশ্যে নান্দি পঠিত হয়েছে বা পাঠ করা হয়েছে? বলরাম, বিষ্ণু, শিব এবং ব্রহ্মা। এই নাটকে নান্দি কোন দেবতার উদ্দেশ্যে পাঠ করা হয়েছে? সঠিক উত্তর কী হবে বলো? অবশ্যই ঠিক ধরেছ, কালিদাসের মতো তিনিও ছিলেন শিবের ভক্ত, সুতরাং শিবকে উদ্দেশ্য করে নান্দি পাঠ করা হয়েছে। পর্বতককে বিষকন্যা দ্বারা হত্যা করা হয়েছিল। এই বিষকন্যা দ্বারা হত্যা করেছিলেন কে? তার নাম বলতে হবে। চাণক্য, রাক্ষস, চন্দন দাস, প্রতিহারী। চন্দন দাস কিন্তু একসাথে হবে, আগের বার তোমরা দেখেছো। সঠিক উত্তর চাণক্য। পরের প্রশ্ন, কৌমুদী মহোৎসব নিষিদ্ধ করেছিলেন কে? রাক্ষস, চন্দন দাস, পর্বতক এবং চাণক্য। কৌমুদী মহোৎসব নিষিদ্ধ করেছিলেন কে? সঠিক উত্তর আমরা বলবো চাণক্য। সঠিক উত্তর চাণক্য। বিশাখ দত্তের সময়কাল কত ছিল? অর্থাৎ যিনি রচয়িতা তার সময়কাল কত ছিল? অষ্টম, নবম, দশম, একাদশ শতক। তো সঠিক উত্তর নবম শতক। নবম শতকের লেখক ছিলেন তিনি। ধন্যা কিয়ং স্থিতাতে মুদ্রা রাক্ষস নাটকের এই নান্দি কোন ছন্দে রচিত? প্রতিবারই তোমাদের নাটক নিয়ে আলোচনা করি যখন, আমি নান্দি এবং ভরতবাক্য দুটো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, এবং কোন ছন্দে রচনা এরকম একটি প্রশ্ন তোমরা পাবে বলেই আমার ধারণা। সুতরাং এটা সুন্দর করে তোমরা পড়ো। এটা শ্লোকধারা ছন্দ। আমরা জানি শকুন্তলাতেও শ্লোকধারা ছন্দ ছিল, এখানেও কিন্তু সেই শ্লোকধারা ছন্দ। এবং মুদ্রা রাক্ষস অভিজ্ঞান শকুন্তলাম নাটকের ভরতবাক্য রুচিরা ছন্দে ছিল, সেটাও আমরা জানি। এইবার সেই একই ধরনের প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকের ভরতবাক্যটি কোন অলঙ্কার ও কোন ছন্দ ব্যবহৃত হয়েছে? দেখো, সমাসোক্তি, বসন্ত তিলক, নিদর্শনা মন্দাক্রান্তা, অতিশয়োক্তি, শ্রগধারা। তার সঠিক উত্তর কী হবে? অতিশয়োক্তি, শ্রগধারা। মানে নান্দি শ্রগধারা এবং ভরতবাক্য শ্রগধারা। এবার তোমাদের জন্য একটি প্রশ্ন থাকছে, মুদ্রা রাক্ষস নাটকের প্রথম অঙ্কের নাম কি? মুদ্রা রাক্ষস নাটকের প্রথম অঙ্কের নাম কি? আমি শুধু এইটুকুই বলবো, রাক্ষস বিচার, কৃতকলহ, রাক্ষস উদ্যোগ, যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অঙ্কের নাম। প্রথম অঙ্কের নাম তোমরা বুদ্ধি দিয়ে এবার বলে ফেলতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুন্দর থেকো।